কবে মোর সেই দিন হবে। গুরুদেব কবে মোর সেই দিন হবে। মন স্থির করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাববে। মন স্থির করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। মন স্থির করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাববে। মন স্থির করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। সংসার ভূকর কানে না বসিবে। সংসার ভূকর কানে না বসিবে। দেহর দূরে রবে। দেহর গৌরবে দূরে। গুরুদেব কবে মোর সেই দিন হবে। 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 হরে কৃষ্ণ বলে গাহিতে গাহিতে নয়নে বহিবে। হরে কৃষ্ণ বলে গাহিতে গাহিতে নয়ন বহিবে। পেটে গুলাম উদিত হইবে। হরে ফুলক উদিত হইবে।
मोर जय दिन निष्कपटे है ना दशा कबे হবে निरंतर नाम गावो निष्कपटे दशा कबे হবে निरंतर नाम गावो निष्कपटे दशा कबे হবে निरंतर नाम गावो निष्कपटे दशा कबे হবে निरंतर नाम गावो आवेश रोहिया देह जत्रा करे आवेश रहिया देह जत्रा करी आवेश रोहिया देह जत्रा करे आवेश रहिया देह जत्रा करी তোমার করুণ পাবো তোমার করুণ পাবো তোমার করুণ পাবো তোমার করুণ পাবো গুরুদেবা কবে মোর তবে মর সেই দিন গুরুদেবা কবে মোর দিন গুরুদেব তবে মর সেই দিন মনস্থিরা করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাবে মনস্থিরা করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে কবে মোর দিন গুরুদেব তবে মোর সেই দিন জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় পতিতামন জয় গুরুদেবা পতিতামন জয় গুরুদেবা জয় পতিতামন জয় গুরুদেবা পতিতামন জয় গুরুদেবা গুরুদেব তোমারি জয় জয় হো 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 गुरुदेव तुम्हारी जय जय हो गुरुदेव तुम्हारी जय जय हो बोल सद्गुरुदेव भगवान की जय जय श्री राम श्री गुरु चरण पद्म केवल भक्ति सद्मा श्री गुरु चरण केवल भक्ति
ভগতি সদমা বন্দময়ী সাবধানমতে বন্দময়ী বন্দময়ী সাবধানমতে সাবধানে বন্দ ভাই রে সাবধানে বন্দ ভাই রে গুরুদেবের চরণ কমল সাবধানে বন্দ ভাই রে গুরুদেবের চরণ কমল সাবধানে বন্দ ভাই রে বন্দময়ী সাবধানমতে বন্দময়ী যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে হে ভবত প্রিয়া কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা গুরু মুখ পদ্ম বাক্য চিতে দে তোরিয়া ঐক্য আর না করিয়া মনে আশা আর না করিও মনে আশা আর না করিও শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি গুরু শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি গুরু চরণে রতি যে প্রসাদে পুরে সর্বয়াসা যে প্রসাদে আমার সকল আশা পূরণ হয়ে গুরুদেবের কৃপা হলে সকল আশা পূরণ হয়ে সকল আশা পূরণ হয়ে আর আশার বাকি থাকে না আর সকল আশা পূরণ হয় গো আমার আশার বাকি থাকে না আর সকল আশা পূরণ হয় গো আশার বাকি থাকে না আর সকল আশা গুরু দেবের কৃপা হলে সকল আশা পূরণ হয় গো গুরু
चक्षुदान दिल जे जन्मे जन्मे प्रभु जे 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 दिव्यज्ञान हृदय प्रकाशित दिव्यज्ञान हृदय प्रकाशित दिव्यज्ञान हृदय प्रकाशित दिव्यज्ञान हृदय प्रकाशित प्रेम भक्ति जाते अमित विनाश जाते भक्ति जाते अमित विनाश जाते प्रेम भक्ति जाते अमित विनाश जाते प्रेम भक्ति जाते अमित विनाश जाते वेद गाय जहार चरित वेद गाय जहार चरित वेद गाय जहार चरित वेद गाय जहार चरित श्री गुरु करुणा सिंधु अधम जनार बंधु गुरु करुणा सिंधु अधम जनार बंधु श्री गुरु करुणा सिंधु अधम जनार बंधु श्री गुरु करुणा सिंधु अधम जनार बंधु लोकनाथ लोकेर दीवाना लोकनाथ लोकेर दीवाना लोकनाथ लोकेर दीवाना लोकनाथ लोकेर दीवाना प्रभु कर दया देह मोरे पद छाया प्रभु कर दया मोरे पद छाया प्रभु कर दया देह मोरे पद छाया प्रभु कर दया मोरे पद छाया दिव्य जश गुरु त्रिभुवन गुरुदेव पतित पावन गुरुदेव पतित पावन गुरुदेव मधुर दीवाना गुरुदेव मधुर दीवाना जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा सतगुरुदेव भगवान की जय। गुरुदेव कावे तब करुणा प्रकाशे गावे तब करुणा प्रकाशे कावे तब करुणा प्रकाशे गुरुदेव कावे तब करुणा प्रकाशे गौरंग लीला हयनि तत गुर सुविशाद गौरंग लीला हयनि तत गुर सुविशादे हरि हरि बोले गोत्र कानने हरि हरि बोली गोत्र कानने गुरुदेव गुरुदेव हरि हरि बोले गोत्र कानने हरि हरि बोली गोत्र कानने भूमि दर्शन आसे भूमि दर्शन आसे भूमि दर्शन गोत्र कानने भूमि दर्शन आसे भूमि दर्शन आसे कामे तब करुणा নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবার
গদাধর পঞ্চজ নিতাই গৌরাঙ্গ দেশ শ্রীধর গদাধর পঞ্চজন আর কৃষ্ণ নাম রসে গুরুদেব আমার কৃষ্ণ নাম রসে ভাষাবে জগত কৃষ্ণ নাম রসে ভাষাবে জগত হরি মহাসংকীর্তন হরি মহাসংকীর্তন কৃষ্ণ নাম রসে ভাষাবে জগত হরি মহাসংকীর্তন হরি নাম কীর্তন নতুন বিলাট মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে নতন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে আর দেখিয়া দেখিয়া লীলা মাধুরী দেখিয়া দেখিয়া শুনিলা মাধুরী দেখিয়া দেখিয়া লীলা মাধুরী দেখিয়া দেখিয়া শুনিলা মাধুরী ভাসিব প্রেমের বাণী ভাসিব প্রেমের বাণী দেখিয়া দেখিয়া শুনিলা মাধুরী ভাসিব প্রেমের বাণী ভাসিব প্রেমের বাণী হে গুরে পাবে তব করুণা করুণা প্রসাদে না দেখি আবার সে লীলার রতন কাদিহা গৌরাঙ্গ বলি দেখি আবার শিলা রতন হরিহা গৌরাঙ্গ বলি গুরুদেব আমার না দেখি আবার সে লীলার রতন কাদিহা গৌরাঙ্গ বলে কাদিহা গৌরাঙ্গ বলে না দেখি আবার শিলা রতন কাদিহা গৌরাঙ্গ বলি কাদিহা গৌরাঙ্গ বলি না দেখি আবার সে লীলার রতন কাদিহা গৌরাঙ্গ বলে দেখি আবার শিলা রতন কাদিহা গৌরাঙ্গ বলি আমারে বিষয়ী পাগল বলিয়া আমার বিষয়ী পাগল বলিয়া গুরুদেব আমারে বিষয়ী পাগল বলিয়া আমার বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে গো ধুলে অঙ্গেতে দিবে গো ধুলে আমার বিষয়ী পাগল বলিয়া অঙ্গতে দিবে কবুলে অঙ্গতে দিবে কবুলে কবে তব করুণা গুরুদেব কাবে তব করুণা প্রসাদে শিব রঙ্গ লীলা হয়নি তত এই চির সুবিধাদে রঙ্গ লীলা হরে তত ইন্দ্রির বিশ্বাসে কবে তব
গে ওই আমার নদী দ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের দ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের নদী দ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো পাতিয়াছে নাম হতো জীবের কারণ পাতিয়াছে নাম হতো জীবের কারণ আমার নদী তুমি পাতিয়াছে নাম হতো জীবের কারণ আমার নদী তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ নদী তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ প্রভুর কৃপায় ভাই মাগিয়ে ভিক্ষা প্রভুর কৃপায় ভাই মাগিয়ে ভিক্ষা প্রভুর আগায় ভাই মাগিয়ে ভিক্ষা প্রভুর কৃপায় ভাই মাগিয়ে ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের কারণ নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ হরে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দানব কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দানব হরে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দানব কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দানব নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ কৃষ্ণের সংসার করো ছাড়িয়া না কৃষ্ণের সংসার করো ছাড়িয়া না কৃষ্ণের সংসার করো ছাড়িয়া না জীবের দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম জীবের দয়া সর্বনাম সর্বধর্ম জীবের দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম জীবের দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো সদাবানো জন হে সদাবানো পাতিয়াছে নাম হতো জীবের কারণ পাতিয়াছে নাম হতো জীবের কারণ নদী আগো তুমি নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হতো জীবের কারণ
নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট দেবীর ধর আমার নদীর হরিয়া গৌতমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নাম হট্ট দেবীর ধর পাঠিয়াছে নাম দিবের পাঠিয়েছে নাম হট্ট দেবীর ধর बोल कलिज पावन कर श्री चैतन्य महाप्रभु की जय श्रीमन नित्यानंद प्रभु की जय जय सद्गुरुदेव भगवान की जय सोम शुभर नदी जवंशदेवं गौरी संग पति शेष शेष सोम सुवर्ण द्विजवंशदीपं गौरीय संगधिप शेष शेष सोमं सुवर्णं द्विजवंशदीपं गौरीयसङ्गादिपशेषं प्रशान्तचित्ता गुरु भक्तिविदा प्रशान्तचित्तं गुरुभक्तिविदा प्रशान्तचित्ता गुरु भक्तिविदा प्रशान्तचित्तं गुरुभक्तिविदा नमामहे भक्ति कष्ट नमः भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद नमः भक्ति प्रसाद सदं नमः भक्ति प्रसाद सदं गौरीय गुरुवानुगतै गधर्मा गुरु सतीतेषु भक्तयन् गौरीय गुरुवानमतैकजनं गुरुसाथितेषु भक्तिमगं सतीतशापयो जलमुक्तगर सातीतसमुद्गलमुक्तगर्भं नमामहे भक्ति प्रसाद भक्ति प्रसाद सदं नमः भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद नमः भक्ति प्रसाद सदं नमः भक्ति प्रसाद सदं आचार कार्येषु सदाय शेषं सज्जन सोम भरैकनं प्रचारादेषु दासतेषं सौजन्य सौरिर्भवरे प्रणमः सर्वानुपदेवं परमात्मपदम् गुरु आत्मदेवं परमात्मपदम् गुरु आत्मदेवं परमात्मपदम् गुरु आत्मदेवं परमात्मपदम् नमामहे भक्ति प्रसाद भक्ति प्रसाद सदं नमः भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद सदं नमामहे भक्ति प्रसाद नमः भक्ति प्रसाद सदं नमः भक्ति प्रसाद सदं शास्त्रयातं ज्योतिधर्मपालं सरलपुण्यमुखमाजर शासनेन्द्रं गतिधर्मफलं सरलफलं
परमात्मा जाने दयाले नमामहे भक्ति प्रसाद साधु नमः भक्ति प्रसाद साधु मृदुष भावम करुणार्दतितं सदैव सन्तुषगुणैः मृदुस्वभावं करुणाद्रचितं सदैव सन्तोषगुणैर्वहन्तम् कपटानिन्दापतिकारशुनं नमामहे भक्ति प्रसाद साधु नमामहे भक्ति भक्ति वैराग दयादि दुष्टम समन्द विज्ञान विवेक आराध पदाम्बुज नमामहे भक्ति प्रसाद नमामहे भक्ति प्रसाद साधु नमामहे भक्ति प्रसाद श्री नाम संकीर्तन लब्धवक्तं निमित्त कृष्णशय मातबन्धु नाम संकीर्तन लब्धवक्तं श्री नाम संकीर्तन लब्धवक्तं निमित्त कृष्णशय मातबन्धु नाम संकीर्तन लब्धवक्तं आनन्द कृतय पदं मुक्तम् आनन्द कृतं प्रवादमुक्तम् आनन्द कृताय प्रवादमुक्तम् आनन्द कृतं प्रवादमुक्तम् नमामहे भक्ति प्रसाद नमामहे भक्ति प्रसाद साधु नमामहे भक्ति प्रसाद गौरवज नीलगिरीश स्पर्श विशिष्ट पकम सुदीपश जय जवान विशिष्ट भजन शोभित गौरवज नीलगिरीश वास विशिष्ट पक सुदीपित संजम विशिष्ट भजन शोभित भक्तांगनिष्ठ गुरुवादिष्टं गुरुदृष्टकृतं भक्तांगनिष्ठं भक्तांगनिष्ठं गुरुदृष्टकृतं नमामहे भक्ति प्रसाद नमामहे भक्ति प्रसाद साधु नमामहे भक्ति प्रसाद नमः भक्ति प्रसाद साधु नमामहे भक्ति प्रसाद साधु नमामहे भक्ति प्रसाद
गुरु ब्रह्मंदार गिरधारी राधा गोविंद मुखनाथ मदन राधा मदन दुगंधार गिरधारी गोविंद गिरधार भगवान विष्णुदेव की जय जय प्रेमगतार विष्णु पादस्तोत्र शुभदत्तान गुरुदेव तिलंदिश्वे श्री श्रीवास भक्त सदिव श्री गुरु महाराज की जय ददियाय शुभ आविर्भाव बोल के महाअभिषेक की जय जय श्री मध्यान्ह भगवती की जय जय नितलाभिषेक गुरु विष्णु पादस्तोत्र शुभ भक्ति श्री जोगिंदर गोस्वामी महाराज की जय नितलाभिषेक गुरु विष्णु पादस्तोत्र शुभ भक्ति सारंग गोस्वामी महाराज की जय नितलाभिषेक गुरु विष्णु पादस्तोत्र शुभ भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की प्रकाशक प्रभुपाद की प्रकाशक गौर हरि की प्रकाशक राधा गोविंद की पाद गुरुवर की जय वैष्णव बिंदु की जय नाम संगीत जय गौर हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण এক এক করে দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য সকলে একসাথে খুললেন আগে, তারপরে প্রভু মন্ত্র বলছে তখন একসাথে সকলে অফ করে দেবেন। সকলে হাতে খুললেন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সকলে খুললেন, হাতে খুললেন, সকলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সকলে ফুল পেয়েছেন তো? দে দাও পরবর্তী। সকলে ফুল নিয়ে হাত জোর করে বলুন ওম
अज्ञानतिमिरन्धस्य अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय नमो विष्णुपादाय आचार्यरूपिणे गौर्याचार्यरूपिणे श्रीमते भक्तिप्रसाद श्रीमते भक्तिप्रसाद साधवे गुरुवे नमः साधवे गुरवे नमः चन्दनं पुष्पं ॐ गुरुवे नमः श्रीदेशचन्द्र पुष्पं गुरवे नमः ধীরে ধীরে এই ক্যামেরাম্যান আগে গুরু ভাইরা দিন পরে পরে আপনারা দিবেন এক সাইড থেকে দিয়ে আগে গুরু ভাইদের দিতে দিন এক সাইডে দিয়ে বেরিয়ে যান এক সাইড থেকে এই দিক দিয়ে আসো এই সাইড থেকে বেরিয়ে যান একদিকে পুষ্পাঞ্জলি দিয়ে আরেকদিকে বেরিয়ে যান এদিকে আসো এদিকে আসো হরে কৃষ্ণ 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 হরে হরে ধীরে ধীরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একবার সকলে হাত উঠান নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি সদ্গুরুদেব ভগবান কি এখন এখন আমরা কিছুক্ষণ আমাদের গুরু মহিমা শ্রবণ করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। নমোऽয়ং বিষ্ণুপাদায় গৌরীয় আচার্যরূপিণে শ্রীমতে ভক্তিপ্রসাদে গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय श्री श्री गुरु गौरांगधार गिरिधारी राधा गोविंद गोपीनाथ मदन की जय युक्त हो। अस्मद गुरुपाद पद्म परिवाजगाचार्य विष्णुपाद अष्टदशपतित्वन गुरुदेव दंडी स्वामी श्री श्रीमद शिल भक्ति प्रसाद साधु गोस्वामी गुरु महाराजेर चरणे असंग दंडवत ज्ञापन करी ओनार अहेतुक कृपा वांछा करी समस्त गुरु भाता गुरु भग्नी
ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, মাতৃমণি সকলের চরণে আমার যথাযোগ্য দণ্ডবোধ প্রণাম। আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার কৃপাতে আজকে শ্রী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই পবিত্র স্থানে আমরা শ্রী গুরু পূজার শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজের প্রচেষ্টায় এখানে গত 7 দিন যাবত এখানে ভাগবত সপ্তাহ ভক্তি যজ্ঞ জ্ঞান যজ্ঞের আয়োজন হয়েছিল। সেই আজকে আমরা সেই গুরুদেবের মহিমাকে শ্রবণ করব। যে গু মানে হচ্ছে অন্ধকার, রো মানে হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। সেই গুরুপাদ পদ্ম আমার যে তিনি যে এই জগতে আবির্ভূত হয়েছেন, উৎকল দেশে ব্রাহ্মণ জাত, উৎকল দেশে ব্রাহ্মণ কুলেতে আবির্ভূত হয়েছে প্রায় আজ থেকে 77 বছর পূর্বে। তিনি বাঁকুড়া জেলা খাতড়া থানার অন্তর্গত দক্ষিণবাদ গ্রামেতে বলদেব সিংহ মহাপাত্র এবং মাতা শ্রীময়ী কোলকে আবির্ভূত করে তিনি এই জগতে এসেছেন। এই গুরুদেব আমাদের মতো সাধারণ ব্যক্তি নন। গুরুদেব সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্স্ততা ভাবতে এব শক্তি কিন্তু প্রবর্জ প্রিয় তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ হরিতেন, হরি থেকে অভিন্ন, হরির প্রিয়। এই জন্যই যে গুরুদেবকে শাস্ত্রে সাক্ষাৎ ভগবানও বলেছেন, কিন্তু ভগবান নন। অতএব সেই গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আচার্য মাং বিজয় নেত্রী নাবমন্নতি কচি নমূর্ত বুদ্ধ। হে অর্জুন, উদ্ধবকে বলছে, উদ্ধব যে তিনি আচার্য বা গুরুদেবকে মত স্বরূপে জানিবে, আমার থেকে কোনো প্রকারে ভিন্ন নয়। অতএব যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যাহার কৃপা হলে যে যোগী দুর্লভ, চিন্তামণি লোক সুখম সুর দুঃখ সম্পদম পযচ্ছতি গুরুপিত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। চিন্তামণি সুখ, চিন্তামণি যদি পাওয়া যায়, চিন্তামণি লৌকিক সুখকে দিতে পারে, বেশি থেকে বেশি স্বর্গ প্রদান করতে পারে। কিন্তু আর সেই সনকাদি ঋষিগণ বলছেন যে সেই গুরুদেব যদি প্রসন্ন হন, বৈকুণ্ঠ যোগী দুর্লভ, যে যোগীগণের দুর্লভ বৈকুণ্ঠ প্রাপ্তি করে দিতে পারেন। অতএব সেই গুরুদেবের চরণে আমরা বারংবার প্রণাম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদ হলে সমস্ত কিছু প্রাপ্ত হয়। আর যার প্রসাদ, যস্য প্রসাদ ন কুতোপি, যার অপ্রসাদ, যার অপ্রসন্ন হলে যার কোনো এই তিলকের মধ্যে
গতি নাই। অতএব সেই গুরুপাদ পদ্মের আজকে আমরা সেই আবির্ভাব তিথি উপলক্ষে গুরুদেবের পাদ পদ্মে পুষ্পাঞ্জলি এবং পূজা অভিষেক আদির সকল শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি আয়োজন করেছেন। অতএব সেই গুরু মহারাজের চরণে বারংবার প্রণাম করে তেনার চরণে বাক্যরূপে পুষ্পাঞ্জলি দিয়ে আমি এখানে আমার বাণীকে বিরাম দিচ্ছি। আরো গুরু ভাতাগণ আছে, তারাও কিছু কিছু গুরু মহারাজের মহিমা কথা, গুরুদেবের মহিমা কথা আমরা শ্রবণ করব। অতএব এখন আমাদের শ্রীপাদ চৈতন্য প্রভু গুরু মহিমার কথা কিছু 10 মিনিট তিনি বলবেন। আরো আরো যারা গুরু ভাতাগণ আরো যদি কারো বলার ইচ্ছুক থাকে গুরু মহিমা আশয়, তা আপনারা সামনে আসুন। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजक आचार्य दंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रसाद साधु गोस्वामी शिल गुरु महाराज चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहेतुकी कृपा अपेक्षा करছি। गुरुदेव আমার প্রতি কৃপা বর্ষণ করুন। উপস্থিত আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা কৃষ্ণদাস বাবাজি মহারাজ ওনার বাসগৃহে আমরা সকলেই উপস্থিত হয়েছি গুরুদেবের কৃপা লাভ করার জন্য। ওনার চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম, উনি আমাকে আশীর্বাদ। উপস্থিত পূজ্যপাদ অনন্তরাম প্রভু, অন্যান্য ব্রহ্মচারী বৃন্দ সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম, আমাকে আশীর্বাদ করুন। সকল ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম, সকলেই আশীর্বাদ করবেন। আসলে আমি তো হরি কথা জানি না, তো গুরুদেবের কৃপা হলে সকলেই সম্ভব হয়। গুরুদেবের আদেশে কিছু বলার চেষ্টা করছি। আমরা সকলেই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা বললাম, হরে কৃষ্ণ কথা বলবেন না, কথা বললে তার কিছু লাভ হলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো আমরা সকলেই জানি, কিন্তু এই মহামন্ত্রেই এই জগতের পারের কান্ডারি, তাই তো? এই জগৎ ছেড়ে আর কেউ পার করতে পারবে না, আপনারা যতই চেষ্টা করুন। তো সেই জন্য এই মহামন্ত্রে ছাড়া যেরকম আমাদের পার হওয়ার কোনো আর উপায় নাই, কিন্তু এই মহামন্ত্রটা আমরা কার কাছে গেলে পাবো বিচার করেছি কেউ? সেই জন্য উদাহরণ দিচ্ছে একটা, যে একটা বাচ্চা প্রতিদিনই স্কুল যাচ্ছে, কিন্তু ওই স্কুলে ভর্তি হয় না, তাহলে কেউ তাকে শিক্ষিত বলবে? বলুন, আপনারা বলুন।
স্কুলে প্রতিদিনই যাচ্ছে, কিন্তু স্কুলে আর ভর্তি হয় না। তাইলে সেরকম সেই বাচ্চাটাকে যেরকম শিক্ষিত কেউ বলবে না, ঠিক তেমনি আমরা যদি গুরুদেবের চরণে গুরুদেবের কৃপা লাভ না করি, তাহলে আমরা যতই শাস্ত্র জানি না কেন, যতই পূজা পাঠ অন্য কিছু করি না কেন, গুরুদেবের কৃপা বিনা কখনোই সম্ভব নয়। এখনই প্রভু বললেন, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্যা প্রসাদান নগতি কুতোপি, ধ্যানস্থ বংতস্য যশস্তি সন্ধান, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থ কি? জিনার কৃপা বিনা ভগবত কৃপা, ভগবানের কৃপা পাওয়া অসম্ভব। সেই জন্য সেই গুরুদেবের ত্রিসন্ধ্যা, যেরকম ভগবানের আমরা আরতি করি, প্রতিদিনে ভগবানের চরণে তুলসীর চরণে পূজা পাঠ করি, ঠিক তেমনি গুরুদেবেরও ত্রিসন্ধ্যা পূজা অর্চনা করতে হবে, তবেই গুরুদেবের কৃপা লাভ করব। আর কি বললেন? শ্রী গুরু না গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। গুরুদেবের যা যা আজ্ঞা করবেন সেই কথাগুলোকে হৃদয়ে ধারণ করে আমাকে সেই কাজটাই করতে হবে, তবেই গুরুদেবের কৃপা লাভ করতে পারব। আমি দিল্লিতে থাকি আমাদের বাবাজি মহারাজের সাথে। তো আমি যখন গুরু মহারাজকে নিয়ে, আমাদের মঠে একটা গাড়ি আছে, তো আনতে যাই, কখনো এয়ারপোর্ট বা কখনো বৃন্দাবন যাওয়া হয়। তো গুরু মহারাজ বলে যে এইসব জায়গা আমি পায়ে হেঁটে কালেকশন করেছি। ঠিক আছে, পায়ে হেঁটে কালেকশন করে ওনারা কত কষ্ট করে একটু একটু করে পয়সা জোগাড় করে এত বড় মন্দির বানিয়েছে। আর এত সুন্দর মন্দিরে আমরা একটু হেঁটে যাব, তাতে আমাদের কত কষ্ট হয়। আজ থেকে 50-60 বছর, আজ থেকে এত বছর আগেকার কথা, ওনারা পায়ে হেঁটে কালেকশন করেছেন, মন্দিরে সেবা করেছেন, আর কেবল আমাদেরকে কৃপা করার জন্য। আমাদের একজন বাবাজি মহারাজ আছেন, তার নাম হচ্ছে সুদাম বাবা। উনি ট্রেনের মধ্যে ঘটঘটি বাজিয়ে তার ভিতরে একটা 5 পয়সা দিয়ে এটাকে বাজিয়ে কালেকশন করত, ভগবানের সেবার জন্য কিছু দেন। আসলে সবকিছু ভগবানেরই। আমরা ভাবছি যে এগুলো আমার আমার, ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন বলে আজকে আমি বলতে পারছি আমার। কতজন দেখুন এক গ্লাস জলের জন্য কান্না করছে। তো সেই জন্য আমাদেরকে বিচার করতে হবে, সেই গুরুদেব কত দূর থেকে আমাদের কাছে এসছে কৃপা করার জন্য, আর আমরা এটাকে গল্প করে হেসে কাটিয়ে দিচ্ছি, সাধারণ মনে করছি। যদি কৃপা না হয়, যখন সর্বনাশ হয়ে যায়, তখন কিরকম করি বলুন? তখন সেইটা তো বুঝতে পারি না, তখন হায় হায় করতে করতে আমাদের সময়টা ব্যতীত হয়ে যায়। সেজন্য যে বুদ্ধিমান, সে একটা কথার উপরেই বুঝে যায়, আর যে বুঝালেও বুঝে না, তাহলে তার বলে কিছু লাভ নাই। সেই জন্য আমাদের কথার উপরে বিচার করতে হবে। গুরুদেব আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন, সেজন্য আপনারা গুরুদেবের মুখে কিছু
অমৃতময় বাণী শ্রবণ করে আপনারা সকলে কৃতার্থ হবেন, সকলেই হরিনাম নেবেন এবং সকলেই গোবিন্দ নাম করবেন। এই বলে আজকে আমি এখানেই রাখছি। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুমেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গুরু মহিমা গুরুদেবের চরণে বাক্যরূপী পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের এমনিতে আমরা সবাই তাকে লাড্ডু বুবু বলে ডাকি। ओम अज्ञान तिमिरंगस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै ये मेरे को फोबिया है, मैं बोल ही नहीं पाऊंगा उसको सामने। लेक्चर ही तभी बीके माइक ही देता हूँ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मैं सबसे बड़ा पागल हूँ यहाँ पे। देखो एक नॉन बंगाली है इस पूरी भीड़ में। हाँ, तो वैसे तो मंदिर में तो आना जाना तो सबका होता है, कहीं पे भी आएगा जाएगा, कोई भी कुछ भी करेगा। किंतु जब किसी बड़े महाराज जी से या किसी भी विशेष मनुष्य से, किसी विशेष पर्सन से कभी कोई इंसान मिलता है तो उनका क्या प्रभाव होता है वो थोड़ा सा मैं बताऊंगा। जैसे गुरु महाराज जी से जब मैं पहली बारी फेस टू फेस जब मिला तो उस टाइम पे उन्होंने से मेरे को एक दो चीजें बोली थी, जबकि ना मैं गुरु महाराज जी को जानता था और ना वो मुझे जानते थे। बस एक दो चीज की बात हुई और उसी के अंदर ही थोड़ा सा अट्रैक्शन हो गया और धीरे 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 बढ़ते बढ़ते वो आज मैं यहाँ पे आ गया आप लोगों के बीच में। ठीक है, तो गुरु महाराज जी वैसे बहुत सरल भाव, ना कभी किसी को गुस्सा करना, हमेशा प्यार से ही सबको, कोई भी काम होगा प्यार से ही वो बोलेंगे। करना है तो करो, नहीं करना तो तुम्हें इच्छा बंद हो जाता। तो कभी भी किसी को कोई कि परेशान करने वाली कोई बात ना कभी किसी को बोली है, ना कभी खुद भले ही परेशान हो जाएंगे किंतु दूसरे को कभी भी परेशान कष्ट देना वो कभी भी नहीं चाहेंगे। पर सामने वाले मनुष्य जब दिख रहा है कि वो कष्ट में है, प्रॉब्लम में है, तो उसको कैसे उसको वहां से निकालना है, प्रॉब्लम में से निकालना है, उसकी पूरी चेष्टा वो करते हैं कि वो उससे निकल जाए। जैसे कि मैं कीचड़ में पड़ा था, ऊपर से उठा के ले आया अपने पास। ठीक है, तो गुरु महाराज जी के बारे में तो सब मेरे से सारे सीनियर लोगों ने बहुत इतने दिनों से चल रहा है, कल भी बोला आज भी बोला, तो उसके बारे में तो मुझे न जानकारी है ना कुछ है। किंतु गुरु महाराज के लिए बस मैं इतना ही कहूंगा कि हम सब भक्तों पे, दास पे अपनी दृष्टि हमेशा बनाए रखना। ठीक है, और यहाँ पे जो जिनके यहाँ अनुष्ठान है कृष्णदास बाबा जी महाराज, वो तो ना मेरे गुरु भाई से भी ऊपर की बोलबो, शब्द दीक्षा भी नहीं हुआ था ना हरिनाम हुआ था, तब मेरे से किसी ने अनजाने में ऐसा सवाल पूछा कि तुम्हारा उनके साथ की संबंध। ताले कोई संबंध नहीं, मैंने भी पूछा क्या संबंध है सच्ची में, तो पूर्व जन्म का कोई सुकृति कोई पुण्य अटका होगा जिस वजह से वहां पे हुक अटक गया, एक हुक यहाँ अटक गया, एक हुक उठक गया आश्रम महाराज जी के पास, और थोड़ा सा इन सबके चरणों के नखून के ऊपर हुक थोड़ा थोड़ा अटका दिया। तो ऐसे करके थोड़ा सा सेवा करते हैं। आप लोग कृपा करिए, गुरु महाराज जी कृपा करिए। हरे कृष्णा। वंशाकल्पतरुभ्यश्च। যাই হোক, আমাদের মধ্যবীজ আমাদের আরেকজন যে আমাদের গুরু ভাই, এমনি তো সবাই রিজুপুবু করে চেনে, কিন্তু তার নাম হচ্ছে মাধব চরণ দাস, রাধা মাধব দাস। এখন আমাদের গুরু মহিমার কথা একটুকু রাধা মাধব প্রভু বলবেন। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः।
यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुमं सस्य यस्य स्त्रीसन्ध्यं वन्दे गुरु श्री चरणारविन्द। সমস্ত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী আর আমাদের গুরু ভাইদের আর আমাদের গুরু মহারাজের সম্মুখে কিছু চরণ পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করব। আমি জানি না কিরকম কি আপনারা ভক্তিতে কিরকম ভাবে কি আছেন, কিন্তু আজকে সকালে একটা শ্লোক পড়ছিলাম, তো শ্লোকটা আপনাদের একটু শুনে বলছে, কোনো বিদ্বজ্জন বলছে, অবধৌ বিধৌ বধূ মুখে ফণিনাম নিবাসে স্বর্গে সুধা বসতি বয়ে বিবুধা বদন্তি। বলছে অমৃত কোথায়? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তো বলছে অমৃত কোথায় পাওয়া যায়। কেউ পণ্ডিত জনকে কেউ বলেছে, তো বলছে অবধৌ বিধৌ বধূ মুখে ফণিনাম নিবাসে। অবধৌ, অবধৌ মানে মহাসাগর। তো বলছে যে অমৃত আছে ওইটা মহাসাগরে আছে। সাগর আমরা যে দেখি, বলে না সাগর মন্থন হয়েছে তবে তো অমৃত আমরা পান করেছি, কি বলে আমাদের স্বর্গের দেবতারা তারা পান করেছে, তারপরে তারা অমর হয়ে রয়েছে। তো বলছে অমৃত আছে কোথায়? অবধৌ। তারপরে বলছে বিধৌ। বিধৌ শব্দটির অর্থ হচ্ছে চন্দ্রমা। তো বলছে অমৃত কোথায়? অমৃত হয়তো চন্দ্রমায়ও থাকতে পারে, চন্দ্রমায় আছে। তৃতীয় বলছে বধূ মুখে। এটা বলছে, আমাকে একটু ক্ষমা করবেন জ্যেষ্ঠ গুরুরা তারা, তো বধূ মুখে মানে বলছে বউয়ের মুখে। অমৃত কোথায়? বউয়ের মুখে। ফণিনাম নিবাসে। আর তারপরে কি বলছে? ফণিনাম নিবাসে। ফণিনাম মানে সর্পলোকে। সর্পলোক যেখানে, সেখানে হচ্ছে অমৃত আছে। এবার এই কথাটা আমরা যদি দেখি তো বলছে স্বর্গে সুধা বসতি বায়ে বিবুধা বদন্তি। তো বলছে এইখানে হয়তো অমৃত হতে পারে। এবার বলছে ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। এবার প্রমাণ জন্য তারপরে দ্বিতীয় শ্লোকটা যেটা, সেটা এবার যদি আমরা শুনি তাহলে আমাদের সব জিনিসটা আরো মানে ঠিক হয়ে যাবে। বলছে সারম শয়ম পতিম মৃতম গরলাম পতন্তু কণ্ঠে সুধা বসত বৈ ভাগবত জনান। তো বলছে সারম। তো প্রথমে কি বলেছিল যে মহাসাগরে যদি অমৃত পাওয়া যায়, তো মহাসাগর যদি হয় তো সাগরের মধ্যে সারম কেন, মানে লবণ কেন? যদি সাগরের মধ্যে লবণ থাকে তাহলে সাগরের মধ্যে অমৃত কি করে পাওয়া যাবে? তারপর বলছে ক্ষয়ম। প্রথমে বললাম বিধৌ। বিধৌ মানে চন্দ্রমা। তো চন্দ্রমা ক্ষয়ম। যদি চন্দ্রমায় যদি অমৃত থাকে তাহলে চন্দ্রমা হচ্ছে ঘাটছে, তাই না? যেমন চন্দ্রমা দেখি আমরা পূর্ণিমা থেকে অমাবস্যা যায়, তাই তো? যদি সে যদি অমর হয়ে থাকতো তাহলে তার মধ্যে যার যার যে অমৃত দেবে তার মধ্যেও তো অমরত্ব থাকবে, কিন্তু সে নিজেই অমর নয়, তাহলে সে কি করে অমৃত প্রদান করবে? তৃতীয় বলছে বধূ মুখে। বধূ মুখে মানে বউয়ের মুখে। এবার যদি বলে যে বউয়ের মুখে যদি অমৃত থাকে তাহলে তার যে পতি মৃতম। তো বলছে বর তাহলে কেন মরে, তাই না? তারপরে ফণিনাম নিবাসে। আর যদি সাপের মধ্যে যদি থাকে অমৃত থাকে তাহলে হচ্ছে সাপ যে, তাহলে তার মুখে বিষ কি করে থাকবে? তো বলছে পতন্তম কণ্ঠে সুধা বসত বৈ ভাগবত জনানা। তো বলছে এই কারোর মধ্যে অমৃত নেই, অমৃত শুধু একজনের মধ্যেই আছে, ভাগবত জনানা। ভাগবত জন যে, তাদের মধ্যেই অমৃত আছে। তাই আমরা যে দেখছি যে গুরু মহারাজ আমাদের এসেছেন, আমাদের এই ক্ষেত্রের মধ্যে বৈষ্ণবগণ এসছে, ভগবতজনগণ এসছে, এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হলো। তো এই কারণেই
মানে ভাগবত যেখানেই আছে সেইখানেই হচ্ছে সুধা, সেইখানেই হচ্ছে অমৃত, সেইখানেই হচ্ছে সব জিনিস আমরা পাই। আর কোনো জায়গায় আমরা যদি যাই করতে যাই তাহলে আমরা কিছুই পাবো না। তাই অমৃত খুঁজতে গেলে ভাগবত জনের মধ্যে, ভাগবতের মধ্যে খুঁজতে হবে। এইটা হলো শাস্ত্রের কথা। বাকি গুরু মহারাজের প্রতি পুষ্পাঞ্জলি আমি যদি বলতে চাই, গুরু মহারাজের এমন এমন মানে সঙ্গ করে এমন এমন ওনার লীলা দর্শন করা হয়েছে, কিরকম বলবো, যেমন গুরু মহারাজ প্রসাদ ছাড়া কিছু পান না, এটা আমরা সাক্ষাৎ আমরা দেখতে পাই। একবার গুরু মহারাজের শরীর অসুস্থ ছিল, তো আমরা গুরু মহারাজের রুমে এসেছিলাম, আমি এখানে দাঁড়িয়েছিলাম, গুরু মহারাজ বিছানায় শয়ন করছিলেন। তারপরে উঠে এবার আমার সামনে ফেস করে গুরু মহারাজ এক গ্লাস জল নিলেন আর এরকম করলেন, হ্যাঁ, মানে যেন আরতি করে। এবার আমি গুরু মহারাজ কি, তো গুরু মহারাজ এরকম করেছেন, মানে আমার পেছনে রাধা ব্রজমোহনের ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারটা ছিল না, ওই ক্যালেন্ডারই ছিল। তো বলছে এটা ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ পাবো, বিনা ভোগ লাগে প্রসাদ পাওয়া এইটা হচ্ছে পাপ খাওয়া। তো সেই জিনিসটা সেইখান থেকেই হচ্ছে, মানে গুরু মহারাজের থেকেই শেখা, গুরু মহারাজের থেকেই দেখা। তো এই জিনিসগুলো আরো এত এত জিনিস আছে যেগুলো সঙ্গ করতে গিয়ে গুরু মহারাজের সঙ্গ করে যেগুলো আমরা দর্শন করেছি, কিন্তু সময় খুব সংকীর্ণ, তো বলে তো বোঝানো যাবে না। তাই এইখানেই বাণী বিরাম দিচ্ছি। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমাদের মধ্যে আরেকজন যে শ্রী ব্রজগোপাল প্রভু, যাই হোক, যারা যারা আরো গুরু মহারাজের চরণে বাক্যরূপে পুষ্পাঞ্জলি দেবেন একটু সামনে সামনে চলে আসুন। হরে কৃষ্ণ। এখন আমাদের ব্রজগোপাল প্রভু গুরু মহারাজের চরণে বাক্যরূপে পুষ্পাঞ্জলি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বপ্রথম অস্মদীয় গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করি, তাহার অহৈতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। তৎপশ্চাৎ পরম গুরুদেব পরমেষ্ট গুরুদেব প্রভুপাদের রাতুল চরণ বন্দনা করি, তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। পূজ্যপাদ বাবাজি মহারাজের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ বন্দনা। উপস্থিত ভক্তমণ্ডলী বৈষ্ণববৃন্দ সকলের চরণে দাসাধমের যথাযোগ্য প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন। নরোত্তম দাস ঠাকুর বললেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদন বন্দময়ী সাবধান মতে, যাহারও প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি কিসের দ্বারা? গুরু কৃপার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়ে থাকে। আর শ্রীগুরু চরণে রতি এই সে উত্তমাগতি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন যে শ্রীগুরু চরণে যদি রতি থাকে, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম। তো পূজ্যপাদ অনন্তরাম প্রভু আমাকে গুরু মহারাজের কিছু কথা বলতে বললেন। আমার সেরকম যোগ্য নেই। বললেন শুদ্ধ মন না হলে গুরু সেবা হয় না। তো আমার মনটি শুদ্ধ নয়, কপটতায় পরিপূর্ণ, তো আমি আর তাহার কথা কি বলবো। তথাপি তিনি কৃপা করে যা বলাবেন সেটি বলবার চেষ্টা করব। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমি পণ্ডিত ব্যক্তিকে ভালোবাসি না,
আমি জ্ঞানী ব্যক্তিকে ভালোবাসি না। কাকে ভালোবাসি জানো? উদ্ধব, আমি তোমাকে ভালোবাসি। কেন? তুমি আমার ভক্ত। হে উদ্ধব, আমি কলিযুগে যখন আবির্ভাব হব, আমি আমার মধ্যে কোনো শক্তি রাখবো না। আমার শ্রেষ্ঠ ভক্ত, সেই শ্রেষ্ঠ ভক্তের মধ্যে আমি আমার সমস্ত শক্তি সঞ্চার করব। তিনি যদি কৃপা করে থাকেন, তার দ্বারাই আমার কৃপা বর্ষিত হবে। তো এই যে আমরা দর্শন করছি শ্রী গুরুপাদ পদ্ম, তিনি সাক্ষাৎ রূপে যদি ভক্তগণকে কৃপা করে থাকে, সেটি ভগবত কৃপা। হ্যাঁ, তিনি কৃপা করে এই অধমকে তার চরণে স্থান দিয়েছেন। ছোট্ট একটি ঘটনা বলি। যখন আমি সেই ছোট ছিলাম, তখন বাবাজি মহারাজ মঠে ছিলেন। বাবাজি মহারাজকে এসে বললাম, বাবা, এখান থেকে দীক্ষা গ্রহণ করতে হলে কি করতে হবে? বললেন, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ত্যাগ করতে হবে। শুনেই মাথায় বাজ পড়লো। বাড়িতে তো বললে মা বকা দিবে, কি করব? আস্তে আস্তে সমস্ত কিছু মিথ্যা কথা বলে বলে ছেড়ে দিতে লাগলাম। মা, খেতে ইচ্ছা করছে না, খাবো না। তো একাদশীর দিন বলতাম, মঠ থেকে প্রসাদ পেয়ে আসছি। কি পেয়েছিস? ডাল, রসা ইত্যাদি ইত্যাদি। এদিকে একাদশী ব্রত করছি। এইভাবে শুরু করলাম। এইবার একদিন যাওয়ার পথে দেখছি মঠের সামনে, হ্যাঁ, অনেক ভিড়, সকলে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকলাম, গিয়ে দেখি দুটি সিংহাসন সাজানো। হ্যাঁ, আর সব গুরু ভাই বোনরা, সব দিদিরা দেখি বরণডালা সাজাচ্ছে, তো কেউ মালা বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্যান্ডেল, দুটি সিংহাসন, আরতি রেডি হচ্ছে। তখন ছোট ছিলাম, বুঝতাম না। শুনলাম গুরুদেব আসবে, বড় গুরুদেব আসবে, আচার্যদেব আসবে। শোনা মাত্র দেখি সকলে মালা বানাচ্ছে। আমিও বাড়িতে গিয়ে ছোট্ট একটি ফুলের মালা তৈরি করলাম। আর ঠিক বিকেল বেলা যখন গুরু মহারাজ আসলেন, সকলে শঙ্খ বাজাচ্ছে, ফুল দিচ্ছে। গুরু মহারাজ নামলেন, ওনাকে দর্শন করে যেন কি একটা হয়ে গেল। সকলে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের আরতি হলো। হওয়ার পরে সকলে প্রণাম করছে, গুরুদেব সকলকে আশীর্বাদ করছে। তখন আমি ছোট। সবার শেষে গুরুদেব যখন উঠবে সিংহাসন থেকে, তখন আমি ছোট্ট মালাটি নিয়ে গেলাম। উঠে দাঁড়ালেন, তখন আমি ছোট, নাগাল যাচ্ছে না গুরু মহারাজের গলা। গুরু মহারাজ মাথাটা নিচু করে গালের মধ্যে আস্তে করে টোকা দিয়ে বললেন, তুমি আমাকে মালা পরাবে? আমি বললাম, হ্যাঁ। তো সেই যে মালা পরিয়ে দিলাম, আর কি যেন হয়ে গেল সমস্ত কিছু। তো সেই থেকেই তিনি তার স্থানে, তার চরণে এই অধমকে স্থান দিয়েছেন। তো সকলের কাছে প্রার্থনা, গুরুদেবের চরণে প্রার্থনা, সারা জীবন যেন তার চরণে থাকতে পারি, এই আশা রেখে এখানে আমার গুরু মহারাজের চরণে পুষ্পাঞ্জলি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এখন আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ গুরু মহারাজের চরণে বাক্যরূপে পুষ্পাঞ্জলি করবেন, কেননা তেনার হার্দিক ইচ্ছায় এত কিছু যে ব্যবস্থাপনা। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे কৃষ্ণ। সবাই এখানকার চরের যারা আছে আমাকে তো খুব ভালো করে চিনে। সিনিয়র গুরু বোন, গুরু ভাই যারা আছে তারাও ভালো করে চিনে। আমি একটা ভাঙা সাইকেল নিয়ে মঠে যেতাম। আমি কিন্তু অনেক জায়গায় গুরু খুঁজেছি ছোটবেলা থেকেই। আমার যখন 16-17 বছর বয়স, তখন থেকে আমি গুরু খুঁজছি। শিলিগুড়িতেও বহু জায়গায় গোসাইদের বাড়িতে গেছি। কোনো গোসাইরা কিছু খায়, কোনো গোসাইরা কিছু খায়, কোনো গোসাইরা কিছু করে। এখানে নিমাই মুখার্জির বাড়িতেও আমি অনেকবার গেছি ওনাকে গুরু করব বলে। তারপর বাবাকে একদিন বললাম যে আমি গুরু করব শিলিগুড়িতে। বাবা বলল, না, ব্রাহ্মণ ছাড়া গুরু করা যাবে না।
তখন আমি বললাম বাবাকে, কাকে গুরু করবো তাহলে? বলছে নিমাই মুখার্জিকে করো। আমি গেলাম, গিয়ে দেখলাম যে না, আমাকে ভালো লাগলো না, আমার মনের মতন গুরু হলো না। কেন আমার মনের মতন হলো না? আমার মনের মতন এই কারণে হলো না, দিনবাজারে পদাবলী কীর্তন হয়, যারা এখানে আছেন পুরনো বাসিন্দার সবাই জানেন। সেখানে আমি শুনেছিলাম যে গুরুদেবের স্বরূপ হয় বলরামের মতো। তাহলে বলরামের মতো হলে বলরাম কত সুন্দর, তাহলে নিশ্চয়ই গুরুদেবও সুন্দর হবে। তখন আমি ওই নিমাই মুখার্জিকে দেখে সেই সুন্দরতা আমার হৃদয়ে জাগলো না। কিন্তু যখন আমি বাড়ি থেকে চুপ করে একদিন সকালে মঠে চলে গেলাম, তার আগে একবার ললিত গোপাল প্রভুকে জিজ্ঞাসা করছিলাম সন্ধ্যাবেলা যে প্রভু, আপনাদের এখানে শিষ্য হতে গেলে কি করতে হয়? ললিত গোপাল প্রভু কিচ্ছু না বলে সোজাসুজি আমাকে জিজ্ঞাসা করলো, বিবাহ করেছো? আমি বলছি না। বলছে মঠে থাকবে? আমি বলছি হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করবো। তারপরে যাচ্ছি জিজ্ঞাসা আর করে না। আমি প্রতিদিন যে ললিত গোপাল প্রভুকে বলি, আপনি জিজ্ঞাসা করেছেন? বলছেন না। আমি যে তাহলে জিজ্ঞাসা করছেন আমি যে মঠে থাকবো? বলছে ঠিক আছে, তুমি এসো। তারপর ললিত গোপাল প্রভু আর কিছু না বলাতে আমি একদিন বাবাজি মহারাজের কাছে নিজেই গেলাম, গিয়ে বললাম যে এরকম আমি শিষ্য হব মঠে। বলছি চলে এসো, আজকেই চলে এসো। আমি বলছি আজকে না, আমি 1 মাস পরে আসবো, আমার কিছু ঋণ ধার আছে, সেগুলো শোধ করে আসবো। আমি গুরুদেবের কথাই বলবো, আমার কথা বলবো না। আমি এই জন্য বলছি যে আমি গুরুদেবের কৃপাটা কি করে পেয়েছি। তো আমি যখন গেলাম তখন বলছি না, গীতাতে আছে जो कल करेंगे सो आज, जो आज करेंगे सो अभी, তাহলে আজকে থেকেই থেকে যাও। আমি বলছি না। 15 দিন গেল, তারপর আমি চলে গেলাম মঠে একদিন সকালবেলা। দিদি বসে আছে, দিদি আমাকে খুব বিরোধ করেছে। বাবা কোনোদিন বিরোধ করেনি। বাবা বলছে যদি সাধু হতে পারো তাহলে যাও। মা দিদির সব থেকে বেশি বিরোধ করেছে। এখন অব্দি দিদি কান্না করে, মা তো কান্না করতে করতে গত হয়েই গেছে। তো যখন আমি গুরুদেবকে প্রথম দেখলাম, 5 দিন আমার মঠবাসী হয়েছে কিছু একটা কারণে, গুরু মহারাজ ওই সময় এসেছে। প্রথম যেদিন দেখলাম তখন মনে হলো ওই যে পদাবলী কীর্তনে যেমন শুনেছিলাম তেমনই সাক্ষাৎ গুরুদেবের দর্শন করলাম। সেই তখন থেকে মানে গুরুদেবের প্রতি আমার মনুষ্য বুদ্ধি আসেনি, কোনোদিনই আসেনি। আর আশা করব গুরুদেবের চরণ কৃপা যেন কোনোদিন না আসে। সেই দিন থেকে আমি গুরু মহারাজের আও ভাও চাল চলন, চরণ কমল, হস্ত কমল দেখলেই ওই যে পদাবলী কীর্তনে শুনেছি যে বলরামের একদম সুন্দর চরণ কমল, হস্ত কমল, মুখটা একদম শ্বেত পদ্মের মতন, সেই জিনিসটা আমার হৃদয়ে জেগে যায়। সেই জন্য গুরু মহারাজকে দেখলেই আমার কোনোদিন মানে মনে হয় না যে গুরুদেব এসেছে, আমার মনে হয় সাক্ষাৎ বলরাম এসেছে। কিন্তু বাবাজি মহারাজ যখন আমাকে গুরু মহারাজ যখন আমাকে বাবাজি বেশ দিলেন, ওই সময়ই আবার আমার দ্বারকা যাওয়ার ছিল বাবাজি মহারাজের সঙ্গে। তখন গুরু মহারাজ বললেন যে রাধারানীর গণরা দ্বারকাধীশের দর্শন করে না। তবু আমি বাবাজি মহারাজকে কথা দিয়েছি বলে গেছি, কিন্তু 3বার আমি দ্বারকাধীশের মন্দিরে দর্শন করতে গেছি, একবারও আমার দর্শন হয়নি। একবার গেছি ভোগ লাগার জন্য, বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার গেলাম না, ভোগ লেগে গেছে, সিঙ্গার হবে তার জন্য বন্ধ হয়ে গেল। আবার গেলাম, তখন শয়ন হয়ে গেছে। একদিনে 3বার গেছি, একবারও দর্শন হয়নি। তা তখন থেকে মনে হয় যেন আমার গুরুদেব সাক্ষাৎ ললিতা সখীর অবতার। কেন? ইমলিতলাতে অনন্তরাম প্রভুর একটা অ্যালবামের ফটো দেখেছিলাম, সেখানে গুরু মহারাজ এমন একটি মুদ্রা করে আছে যেমন মায়াপুর ইস্কনে ললিতা দেবী ঠাকুরেরকে সেবার উপকরণ দিচ্ছে। সেই ফটোটা দেখার পর থেকে মনে হয় গুরু মহারাজ আমার সাক্ষাৎ ললিতা দেবীর অবতার। সেই জন্যই আমি আর কি বলবো, আমি তো অধম। আমার সিনিয়র গুরুগণরা অনেক আমাকে কৃপা করেছে। বিশেষ করে ময়নাগুড়ি রোডের আমার এক পিসিমা আর কৃষ্ণা দিদি এখানে আছে বোধহয়, খুব কৃপা করেছে। কৃষ্ণা দিদি আমাকে অনেক কিছু মানে অনেক সময় বুঝিয়েছে, আর পিসিমাও অনেক সময় বুঝিয়েছে। পিসিমা একটা কথা বলছিল, মা বাবা ভাই বোন সবাই কান্না করেই তোমাকে নিয়ে যেতে যাবে, কেউ তোমাকে টাকা পয়সা দিয়ে ভালো মন্দ খাইয়ে নিয়ে যাবে না, কিন্তু কান্না করে তোমাকে নিয়ে যেতে যাবে। আর সেই কান্না দেখে যদি তুমি ভুলে যাও তাহলে আর তোমার মঠবাসী হবে না। সেই কথাটা আমার আজও মনে আছে। যখন এরা কান্না করে তখন ওই পিসিমার কথাটাই আমার কানের মধ্যে ঢোকে। আর আমি এখানে অ্যাকচুয়ালি সন্ন্যাসীদের পূর্বগৃহে আসতে নেই, কিন্তু সতী মহারাজের আমি পূর্বাশ্রমে গিয়েছিলাম। সেখানে দেখেছি পুরো গ্রামটা, সেই গ্রামটার নামই হয়ে গেছে বৈষ্ণব ডাঙ্গা। পুরো গ্রামটা ভাগবত মহারাজের ভাগবত পাঠ হচ্ছিল এক জায়গায়, কিন্তু পুরো গ্রামটা
সকলে মিলে একটা বাড়িতে রান্না করে ওই 9 দিন অবধি প্রসাদ পান। 9 দিনই প্রোগ্রাম হয় সেখানে। আমি একদিন ছিলাম। পুরো গ্রামটা, কি বাচ্চা কি বড় কি ছোট, সকলের গলায় মালা। এই আমাদের এখানকার বাঙালিদের মতন নয়, মালাও পড়ছে, অমেদ্য কুমেদ্যও খাচ্ছে, গুড় আর গোবর একসাথে মিলিয়ে খাচ্ছে, এরকম নয়। সেখানে সকলেই প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া আর কিছু পান না। তারা জলটা যে খান, 1 গিলাস জল ভোগ লাগিয়ে আরেকটা পাত্রের মধ্যে ঢেলে রাখেন, সেটাতে জল মিশিয়ে খান, ভোগের জল আলাদা রাখেন। আমি 2 জনের বাড়িতে গেছি, সতী মহারাজের কেমন পিসিত বোন হয় তার বাড়িতেও গেছি, ওই একই ব্যবস্থা দেখলাম। জলটা ভোগ লাগিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলো, সেইখান থেকে জল সবাইকে দেয় খাওয়ার জন্য, আর ভোগের জন্য আলাদা জল রেখেছে। যারা জলটুকুনিও বিনা ভোগ লাগিয়ে খান না, আমি তো বিনা ভোগ লাগিয়ে জল খাই, কিন্তু তারা প্রসাদ ছাড়া আর কিছু খায় না। সতী মহারাজের কৃপায় আর অবধূত মহারাজের কৃপায়, পরম গুরুদেব পরমাষ্টি গুরুদেবের কৃপায় সেই গ্রামটা পুরো একবারে বৈষ্ণব, জায়গাটার নামই হয়ে গেছে বৈষ্ণব ডাঙ্গা। সেই আশা করে আমি এইখানে বারবার আসি, যাতে আমার ভাই বোন, আমার আশি পড়শি পাড়া পড়শি, এখানে বেশিরভাগই আমার এখানে দিদা মামা, হ্যাঁ মাসি মেশো। কেন? এটা আমার মায়ের দেশ, আমার বাবার দেশ না। আমার বাবার দেশ নদিয়াতে। এখানে বেশিরভাগই আমার মায়ের সম্বন্ধে। তা তাদের প্রতি গুরুদেবের কৃপা হলে, বৈষ্ণবের কৃপা হলে, 100-র মধ্যে 1 জন, 1000-এর মধ্যে 1 জন, 1 লাখের মধ্যে 1 জন যদি ভক্ত হয়, তবুও মনে করবো যে আমার পূর্ব আশ্রমে আসা, গুরু বৈষ্ণবের আসা, আমার জীবন সার্থক হয়েছে। এখানেই আমি আমার বাণীকে বিশ্রাম দিব। চক্ষুর্মৃতং তস্मै শ্রী গুরুবে নমঃ। বঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাই হোক, আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ, দেখুন কিছু কিছু বক্তা আছে, তেনারা, আমরা তো মানে যে বড় বড় আসনে বসে মাইক লাগিয়ে বক্তৃতা দেই, কিন্তু কিছু কিছু বক্তা আছে যারা কোনোদিন আসনে বসে না। এরকম আমাদের যে সুদাম বাবাকে দেখেছি। সুদাম বাবা আমাদেরকে, যখন আমরা ছোটবেলা ছিলাম, উনি কখনো ভাগবত আসনে বসতেন না, কিন্তু আমাদেরকে এত সুন্দর সুন্দর ভাবে শিক্ষা দিত, ভাগবত কথা বলতো। আর যদি ভাগবত আসনে বসতে, ওই আমাদেরকে আসনে বসিয়ে উনি পাশে বসে, ভাগবতে আসনে বসতেন না। তো এইরকম আমাদের কৃষ্ণদাস বাবাজি কোনোদিন তো আসনে বসে না, কিন্তু ওনার মধ্যে ওই সুদাম বাবার মতো যে উনি লেখাপড়া একটু কম, মঠে সেই অনেক মানে ওই ঘিচে একটু মঠে শিখেছি। বলছে নাকি স্কুলেই যায়নি বাবা, 3 বছর স্কুল গেছে, পরে নাই বলছে। কিন্তু মঠে যে ওই ঘিচে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আজকে যে মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গ এতগিরি যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দিনতারিণং। সেই গুরুদেবের কৃপাতেই যে মূর্খ ব্যক্তি তিনি বাচাল হয়ে যান, পঙ্গু তিনি গিরিলঙ্ঘন করতে পারেন, তদ্রূপ। যাই হোক, আজকে আমাদের গুরু মহারাজের চরণে এখন আমাদের অনন্ত কৃষ্ণ গুরু বাক্যরূপী পুষ্পাঞ্জলি প্রদান করবেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় গৌরীয়াচার্যরূপিণে। সকলে বসে যান,
বসে পড়ুন। স্মরতে ভক্তি প্রসাদ সাধবে গুরবে নমঃ। আমার মতন অভাগার গুরু মহিমা কীর্তন করার মতন সেই সৌভাগ্য নেই, তথাপিও গুরু মহারাজ আদেশ করলেন, অনন্তরাম প্রভু আদেশ করলেন বলে বলছি। শাস্ত্রে বললেন, জন্মে জন্মে জীব পিতা মাতা পায়, জন্মে জন্মে জীব পিতা মাতা পায়, কিন্তু মনুষ্য জন্মে জীব কৃষ্ণ ভক্তি পায়। তেমনি আমরা এই এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মটা দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মে যদি গুরুচরণ আশ্রয় না করে যদি আমাদের জীবনটাকে বৃথাই কাটিয়ে দিই, তাহলে আর আমাদের জীবনটা বৃথাই চলে যাবে। না গুরু সেবা করলাম, না ভগবানের সেবা করলাম, কিছুই করা হলো না, জীবনটা আমাদের বৃথা চলে যাচ্ছে। গুরুদেবের সেবা আর ভগবানের সেবা অনেক পার্থক্য। গুরুদেব তিনি সাক্ষাতে আমাদের বহু কৃপা করছেন। আমরা কথা বলতে জানি না, গুরুদেব আমাদের কৃপা করে সে কথা বলার অধিকার দিচ্ছেন। বলছে চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই। গুরুপাদ পদ্ম আমাদের শুধু এই জন্মের নয়, জন্মে জন্মে এই গুরুদেবের চরণে আমরা আশ্রয় গ্রহণ করেছি, তাই জন্য এই হেন গুরুদেবের চরণে আবার আমরা আশ্রয় পেয়েছি। গুরুদেব কত কৃপাপূর্বক আমাদেরকে তার নিজ চরণে স্থান দিয়েছেন। সদা সর্বদা সকলকে সম্মান করতে বলেন গুরুদেব, সেই সম্মানটুকু হয়তো করতে পারি না। যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো গুরুদেব তখন আমাদেরকে, ঠিক গুরুদেব তিনি অন্তর্যামী, তিনি হৃদয় থেকে বুঝতে পারেন যে আমাদের হয়তো কোনো ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সেগুলো ঠিক পরে গুরু মহারাজ কৃপা করে আমাদেরকে জানিয়ে দেন যে বাবা এই জিনিসটা করো না, এই জিনিসটা ঠিক হচ্ছে না, এই জিনিসটা করবে। গুরুদেবের আনুগত্যে থেকে যদি ভজন করতে পারি আমরা, তাহলেই সেটা সঠিকভাবে হবে। যদি গুরুচরণ আশ্রয় না করে আমরা এমনি ভজন সাধন করি, তাহলে সেটায় কোনো লাভ হবে না আমাদের। সেই জন্যই আমাদের সদ্গুরুদেব এসছেন, তিনি অনেক কৃপা করছেন আমাদের, কৃপা করে আমাদেরকে তিনি নিজের চরণে স্থান দিয়েছেন। এই হেন গুরুদেব যেন আমরা জন্মে জন্মে পাই, সেই জন্য গুরুদেবের চরণে এখানেই বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওর ব্রহ্মানন্দে হরিবল। আর কেউ আছে? হ্যাঁ, কারো বলার ইচ্ছুক আছে? বিজয়? যাই হোক, মহান্তের স্বভাব হয়ে তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। তাহলে গুরু মহারাজ আমাদেরকে কৃপা করার জন্য তিনি সিধা মায়াপুর থেকে, কলকাতা থেকে এই এত ঠান্ডার মধ্যে, এত কষ্টের মধ্যেও তিনি যে এসেছেন। মহৎ বিচলনম নির্নাম গিন চেতচ, মহৎগণের বিচলন। নন্দ মহারাজ তিনি গর্গাচার্যকে বলছেন যে আপনার মতো মহান ব্যক্তি যে বিচলন করে থাকে, যে আমাদের মতো গৃহস্থ পামরের জন্য, গৃহস্থদের মঙ্গলের জন্য, তদ্রূপ মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরখ। তাহলে গুরু মহারাজ এখানে কেন এসেছেন? তো মায়াপুরে বসে ভোজন করতে পারতেন, কলকাতায় বসে ভোজন করতে পারতেন। এখানে আমাদের মতো জীবকে কৃপা করার জন্য। গঙ্গার পরশ হলে পশ্চাদে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যে বৈষ্ণবের দর্শন, গুরুর দর্শন, যে বহু জন্ম সুখ
সুকৃতির অর্জন হলে এইরকম। সেই জন্য যে দুর্লভ মনুষ্য জন্ম দেহিনাঙ্খন ভঙ্গুর তত্রাপি মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মনুষ্য জন্মটা তো দুর্লভ, কিন্তু তার থেকেও দুর্লভ বললেন বৈকুণ্ঠ প্রিয়, অর্থাৎ ভগবানের ভক্ত এবং ভগবানের প্রিয়জন সেই সদ্গুরুদেব। বৈষ্ণবের গুণগান করিলে হয় পরিত্রাণ। যে আজকে যদি আমরা ভক্তের মহিমা গুণকীর্তন করি, ভগবান তিনি প্রসন্ন হন। ভগবান বলছে যে আমার মহিমা গুণকীর্তন করে যতটা আমি প্রসন্ন হই না, আমার ভক্তের মহিমা গুণকীর্তন করলে আমি তার থেকে 1000 গুণে প্রসন্ন হই। অতএব যেরকম কোন মায়ের কাছে যদি তার সন্তানের প্রশংসা করা হয়, যেরকম মা খুশিতে তার আনন্দে আত্মহারা হয়ে যায়, তদ্রূপ ভগবানের ভক্ত, ভগবানের সেই নিজজন, সেই গুরু মহিমা কীর্তনের দ্বারা আজকে ভগবানও তিনি প্রসন্ন হয়ে থাকেন। যাই হোক, আমরা গুরু মহারাজের বাক্যরূপী পুষ্পাঞ্জলি এখানেই নিবেদন করে সমাপ্ত করছি, কেননা গুরু মহারাজের অধিক সময় হচ্ছে, গুরু মহারাজের প্রসাদ ভোজন এখনো হয়নি। সেজন্য আমরা বাণীকে এখানে বিরাম দিয়ে গুরু মহারাজ এখন যাবেন। আপনারা সকলেই বসুন, সকলে মাঝখানটা সাইড দেন, আমরা একটু কীর্তন করতে